ধুলোয় ঢেকে গেছে ছোট্ট নীলের পড়ার টেবিল, বই খাতা, যার আনন্দ হাসিতে সারাক্ষণ মুখরিত থাকত চারপাশ। সেই নীলের অনুপস্থিতির জানান দিতেই যেন স্তব্ধ হয়ে গেছে বাড়িঘর। বিজয় মিছিলে বেরিয়ে মাকে খুঁজতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি নীলের। অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে হয় মানবদরদী 11 বছর বয়সী শিশুটিকে। ছেলেহারা মায়ের কান্নায় সেই বাড়িতে এখন চলছে শোকের মাতম। আমার ছেলে আমাকে খুঁজতে গিয়ে তার ভাইকে খুঁজতে যে শহীদ হয়ে গেছে। আমি এইটুকু চাই যেন কোনো বাবা মা বেঁচে থাকতে কোনো মায়ের বুক যেন খালি না হয়, এভাবে কোনো সন্তানকে পুড়ে পড়তে না হয়। গত 5 আগস্ট ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে দেশজুড়ে রাস্তায় নেমে বিজয় মিছিল উদযাপন করেন শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ জনতা। সে সময় মায়ের অনুমতি নিয়ে বন্ধুদের সাথে বিজয় মিছিলে যোগ দেয় যশোরের বিএফ শাহিন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র আবরার মাসনুন নীল। বলতেছে, মা আমি বিজয় মিছিলে যাব। আমি এবার বলতেছি যে তুমি এটুকু মানুষ বিজয় মিছিলের কি বুঝো? বলছে, আমি তো রাজনীতি করি না মা, আমি তো ক্লাস 4-এ পড়ি, আমি তো ছাত্র, আমি ছাত্রদের বিজয় মিছিলে যাব। মিছিলের এক পর্যায়ে নীল জানতে পারে শহরের 5 তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে দুর্বৃত্তরা আগুন দিয়েছে এবং তার মা জেসমিন রহমান সেখানে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে গিয়েছেন। আগুন লাগার সেই খবর শোনার সাথে সাথে মাকে খুঁজতে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায় নীল। বলছে যে মা তো আমার মা আর ভাইয়া জাবিরে গেছে, আমি খুঁজতে যাচ্ছি। ওইখানে ও পানির বোতল নিয়ে গেছে, কে নাকি উপর থেকে পানি চেয়েছে, পানির পাইপও ধরেছে, পানির পাইপ নিয়ে উপরে উঠে গেছে। পরে ও আর মনে হয় নামতে পারেনি। জাবিরের সামনে গিয়ে ছোট্ট নীল আটকে পড়াদের চিৎকার চেঁচামেচি শুনে পানির পাইপ নিয়ে দোতলায় চলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া বাড়তে থাকায় জীবন নিয়ে আর বেরিয়ে আসতে পারেনি আদুরের নীল। সেদিন নীল সময় মতো বাড়ি না ফেরায় সম্ভাব্য সব জায়গায় তন্ন করে খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্য ও এলাকাবাসী। থানায় সাধারণ ডায়েরি লেখানোর পর রাতে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নীলকে শনাক্ত করে পরিবার পরিজন। ভিতরে যে নিজে আছে ওকে মর্গ থেকে বের করে নিয়ে আসি। যে অবস্থা তখন ছিল সেটা আসলে দেখে আমরা মেনে নিতে পারিনি। আমরা যতক্ষণ বাইরে ছিলাম আমরা ততক্ষণ এটাই দোয়া করছি যেন এটা ওর না হয়, কোনোভাবে যেন এটা ওর না হয়। কিন্তু ভিতরে যে যখন দেখছি এটা ও, তখন আসলে কিছু বলার মতনও ছিল না, মানে বিশ্বাস হয়নি যে এটা আসলে ও। নীলের ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার প্রতিবেশীরাও। তারা জানান স্বভাবে খুবই শান্তশিষ্ট ছিল ছোট্ট নীল, কখনোই কারো সাথে ঝগড়া বিবাদে জড়াতো না সে। বয়স কম হলেও সাহায্য সহযোগিতার ডাক পড়লে সবার আগে দৌড়ে যেত ছোট্ট শিশুটি। তার এমন অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবার পরিজনের পাশাপাশি ব্যথিত এলাকাবাসীও। তবে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি যথাদ্রুত সম্ভব অগ্নিকাণ্ডের সাথে জড়িতদের আনা হোক শাস্তির আওতায়। এই অগ্নিকাণ্ডের পিছনে কাদের হাত এবং এই অগ্নিকাণ্ড কারা ঘটিয়েছে এর একটি সুস্থ বিচার আমরা দাবি করছি, যাতে এভাবে আর কোনো আমাদের ভাই, আমরা ছোট ভাই যেন এভাবে আর সহযোদ্ধারা এভাবে যেন হারিয়ে